নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালবেলাতে এই যে ধানগুলোকে ঝাড়া হয়েছিল, তো যারা কাজে এসেছিল তারা তো শুধু ঝেড়ে দিয়ে আর কি চলে গেছে। এখন ওই যে ওখানে বাবা আর কি বিচুলিগুলোকে বেঁধে রাখছে, আর এইদিকে এই যে ধানটাকে মেলে দেওয়া হয়েছে, কারণ ধানটাতে একটু বৃষ্টি পেয়েছিল, সেই কারণে জল জল আছে, ওই জন্য মেলে দেওয়া হয়েছে যাতে শুকিয়ে যায়। তারপরে মা আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি করে আর কি শুকিয়ে যায়। তো এবছরে এখনও আম মাখা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ একটু দুপুরে আম মাখা করি। গাছ থেকে দুটো আম পেড়ে নিয়ে এসেছি, আর এই গাছের আমটা না একটু টক কম, সেই জন্য নিয়ে এসেছি। তো এই যে গ্রেটার দিয়ে প্রথমেই আমটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে এই যে এখানে আমার আমটাকে কোড়ানো হয়ে গেছে। তারপরে 3টে কাঁচা লঙ্কা, 3টে গন্ধরাজ লেবুর পাতা, আর এখানে এই যে পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ভালো করে এখন আমটাকে মেখে নিচ্ছি। আর এই যে দেখুন ছোট্ট একটা কাসুন্দির বোতল, ওর গায়ে লেখা আছে লিটিল কাসুন্দি বোতল, আসলে সত্যি ও লিটিল। তো এই যে তারপরে লঙ্কাটাকে মেখে এখন কাসুন্দি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর তারপরে এই যে ভালো করে মেখে নিচ্ছি। আর আম তো একটু টক তো হবেই, সেই কারণে একটু চিনিও দিয়ে দিলাম। তো এই যে আমার আম মাখা পুরোপুরি রেডি, এখন শুধু খাওয়ার পালা। তবে এরকম মাখা জিনিস দেখলে সত্যিই আর কি জিভেতে জল চলে আসে, কোনো রকমই আটকে রাখা যায় না। তো সবাইকে দিয়ে এসেছি আম মাখা, আর এই যে এখন আমিও খাচ্ছি। বেশ ভালো হয়েছিল আম মাখাটা। তো তারপরে এই যে বিকালবেলাতে দেখুন কত বড় কাজের মানুষ, এই যে আমন সব ধানগুলোকে আর কি এক জায়গাতে করে গামলাতে করে এই যে বস্তাতে ঢেলে রাখছে। তবে এই কাজের জন্য তাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে ওই যে পকোড়া বানিয়ে। আমার মায়ের সঙ্গে ডিল হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি যে কাজ করছো তোমাকে কি দিতে হবে এর জন্য? ও বলছে আমাকে ঠাম্মি চিকেন পকোড়া বানিয়ে দেবে। তো শুনে তো আমি হেসেই যাচ্ছি তখন থেকে। তবে মানুষ ছোট হলে দেখুন হবে কি, এক গামলা করে ধান নিয়ে এসে ঠিক বস্তার ভেতরে খুব সুন্দরভাবে আর কি ঢেলে রাখছে। তো মা বলছে যারা পারে তারা করে না, আর যারা আর কি পারে না এখন তারাই করছে। তো যাই হোক, এই যে এখনও এতগুলো ধান আছে ঝাড়তে বাকি, তো আশা করা যাচ্ছে কালকের মধ্যে এই ধানগুলোকে ঝাড়া হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো